ঘাসফড়িং চ্যাপ্টারের মধ্যে যেটা আলোচনা করব ইনশাআল্লাহ, পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী মানে হচ্ছে ওর চোখ। ওর চোখটাকে তুমি পুঞ্জাক্ষী কেন বলো? অনেকগুলো চোখ পুঞ্জীভূত না, অনেকগুলো একক পুঞ্জীভূত হয়ে আছে। অনেকগুলো কি পুঞ্জীভূত হয়ে আছে? অনেকগুলো। তোমার একটা চোখ একটা একক, তোমার একটা চোখ একটা সিঙ্গেল একক। এর মধ্যে অনেকগুলা কিডনির কি একটা একক? অনেক নেফ্রন আছে, অনেক একক আছে। ব্রেন কি একটা একক? অনেক নিউরন আছে, কিন্তু চোখ একটা একক। ঠিক আছে, চোখ একটা একক। আচ্ছা, কিন্তু ওর চোখ একটা একক না, ওর চোখের মধ্যে অনেকগুলা ছোট 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 এরকম অংশ রয়েছে। প্রত্যেকটার মাধ্যমেও দেখতে পাই, প্রত্যেকটার মাধ্যমে দেখতে পাই। তোমার চোখের টোটাল কম্বিনেশনে একটা জিনিস দেখা যাবে। আমি ওকে আমার একটা চোখ দিয়ে একবার দেখছি, আর ওরে যদি একটা ঘাসফড়িং তেলাপোকা দেখে, ওরা 100 বার দেখবে। না 100 বার না, 2000 বার দেখবে। না 2000 বার না, 4000 বার দেখবে ওরে। এত এত কাহিনী ওর চোখের মধ্যে আমরা শিখবো। তাহলে পুঞ্জীভূত অনেকগুলো একক নিয়ে গঠিত হয় বলে এই চোখকে বলা হচ্ছে পুঞ্জাক্ষী। এই চোখকে কি বলা হচ্ছে? ওর চোখটা রয়েছে মাথার উপরে, উপরে বলবো না, পৃষ্ঠভাগে। মাথার কোথায়? পৃষ্ঠভাগের দুই পাশে, পৃষ্ঠভাগের দুই পাশে। তাহলে পৃষ্ঠভাগের উভয় পাশে হচ্ছে রয়েছে বড় বৃক্ক আকৃতি। বড় কি আকৃতি? বৃক্ক আকৃতি, বা হচ্ছে এরকম কিডনির মতো শেপওয়ালা উত্তল কালো রঙের পুঞ্জাক্ষী। উত্তল কি রঙের পুঞ্জাক্ষী? উত্তল কালো রঙের পুঞ্জাক্ষী। ওর পুঞ্জাক্ষীটা একটু দেখে আসি। ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী নিয়ে কথা বলতে চাই। এ হচ্ছে ওর পুঞ্জাক্ষী, পৃষ্ঠের উভয় পাশে। এই হচ্ছে ওর পুঞ্জাক্ষী, পৃষ্ঠের উভয় পাশে। এই হচ্ছে ওর পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষীরে ঝুম করে একই দেখা যায়। এত কি? এতগুলো একক ওর পুঞ্জাক্ষীতে। একটা পুঞ্জাক্ষীতে এরকম কত একক আছে বলতে পারো তুমি? প্রায় 2000টা। একটা পুঞ্জাক্ষীর মধ্যে প্রায় 2000। দুইটা পুঞ্জাক্ষীতে কত হবে তাহলে? তাহলে কি অবস্থা, তুমি একটাবার চিন্তা করছো? তাহলে এই হচ্ছে ওর পুঞ্জাক্ষী। প্রত্যেক পুঞ্জাক্ষীতে প্রায় 2000 ষড়ভুজাকৃতির এরকম একক রয়েছে। 2000 ষড়ভুজাকৃতির এরকম কি রয়েছে? একক রয়েছে। একটু দেখে আসি ওর পুঞ্জাক্ষীটাকে। ওর পুঞ্জাক্ষীটাকে একটু দেখে আসি। তো দেখা যায় আমাদের চোখগুলো এরকম ভাবে হচ্ছে দেখে, কিন্তু যদি একটা পুঞ্জাক্ষীর মধ্যে যাই, ওর চোখের মধ্যে অসংখ্য একক। একটা ওমাটিডিয়াম দিয়ে ও একা দেখবে, একটা ওমাটিডিয়াম দিয়ে আলাদাভাবে দেখবে, আরেকটা ওমাটিডিয়াম দিয়ে আলাদাভাবে দেখবে। এভাবে লাইট পাস হয় আর ও দেখতে পায়। এই ওমাটিডিয়াম আর হচ্ছে পুঞ্জাক্ষীর গঠন আমরা পড়বো আজকে ইনশাআল্লাহ। প্রত্যেকটা পুঞ্জাক্ষীর মধ্যে কতগুলো একক রয়েছে? প্রায় 2000 ষড়ভুজ আকৃতির একক রয়েছে। প্রত্যেকটা জিনিসের একক, যেমন মস্তিষ্কের একককে কি বলো? নিউরন। বৃক্ক বা কিডনির একককে কি বলো? নেফ্রন। ঠিক একই রকম পুঞ্জাক্ষীর একককে বলা হয় ওমাটিডিয়াম। পুঞ্জাক্ষীর একককে কি বলা হয়? গ্রিক ওমা মানে চোখ। গ্রিক ওমা মানে কি? চোখ। আর ওমাটিডিয়াম মানে হচ্ছে চোখের একটা একক। আম মানে এক বচন, ওমাটিডিয়াম। আম মানে কি? আর ওমাটিডিয়া দিয়ে কি বোঝায়? বহু বচন। তাহলে ওমাটিডিয়ামের সংজ্ঞা তুমি বুঝে গেছো। নেফ্রনের সংজ্ঞা কি বলতা? বৃক্কের গঠন ও কাজের এককে নেফ্রন বলে। নিউরনের সংজ্ঞা কি বলতা? মস্তিষ্কের গঠন ও কাজের এককে নিউরন বলে। তাহলে ওমাটিডিয়ামের সংজ্ঞাও তুমি পারবা। ওমাটিডিয়াম হচ্ছে পুঞ্জাক্ষীর গঠন ও কাজের এককে কি বলা হয়? ওমাটিডিয়াম। পারবা? পুঞ্জাক্ষীর বাইরের দিকে একটা মোমের আবরণ থাকে বা কিউটিকলের আবরণ থাকে। পুঞ্জাক্ষীর বাইরে একটা মোমের আবরণ বা কিসের আবরণ থাকে? এখন আমরা ওমাটিডিয়াম নিয়ে আলোচনা করব। ওমাটিডিয়াম কি জিনিস তুমি কি বুঝতে পেরেছো? কি জিনিস?
পুঞ্জাক্ষীর মধ্যে একটা পুঞ্জাক্ষীর মধ্যে যে 2000 একক আছে তার মধ্যে একটা একককে কি বলা হয়? ওমাটিডিয়াম হচ্ছে পুঞ্জাক্ষীর গঠন ও কাজের একক। সেই ওমাটিডিয়াম নিয়ে আলোচনা করতে বসেছি। এরকম একটা অংশ আছে তোমার সেটার মধ্যে, দেখো পেয়েছো? এখন এই চিত্রটাকে কিভাবে আঁকা যায়? এই চিত্র আমি যেটা দিয়েছি এখানে, আমি যে চিত্রটা এঁকেছি এটা আব্দুল আলিম, ডক্টর আব্দুল আলিম স্যারের বইয়ের চিত্র। আবার এখানে দেখবা তুমি এরকম একটা চিত্র আছে গাজী আজমল স্যারের বইয়ের মধ্যে। তো তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই আঁকতে পারো। আমি ডক্টর আব্দুল আলিম স্যারের বইটা চিত্রটা এঁকেছি, এটা একটু সহজ হবে তোমাদের জন্য এর জন্য। তো এটা যদি তুমি যদি গাজী আজমল স্যারকে হচ্ছে পছন্দ করো তাহলে এটা আঁকতে পারো, কোনো সমস্যা নাই। ইন্টারে হচ্ছে যে কোনোটা যে কেউ দিতে পারে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন পুঞ্জাক্ষীর গঠন শিখব। দেখো আমি তোমাকে কিভাবে নোট করে দিয়েছি। তার নামগুলা ফার্স্টে লিখেছি এক সাইডে, অবস্থান মানে কোনটা কোথায় আছে, তার গঠনটা হচ্ছে লিখে দিয়েছি, সে কি কাজ করে লিখে দিয়েছি। এভাবে হচ্ছে পরীক্ষার হলে যদি করো তাহলে তোমার মনেও থাকবে সহজে, এবং জিনিসগুলা হচ্ছে সিরিয়াল বাই একটার পর একটা পড়লে তুলনাও করতে পারবা। জিনিসটা অনেক বড় লাগছে, অনেক জটিল লাগছে, তাই না? যদি তুমি শুধুমাত্র গাঠনিক অংশ মানে নামগুলা, ওর 10টা গঠনে 10টা অংশ আছে, কয়টা অংশ আছে? এই 10টা অংশ যদি শিখতে পারো 90% পড়া শেষ। তাহলে এত যে জটিল পেঁচানো একটা বিষয়, আমি তোমাকে কি বললাম, শুধুমাত্র নামটা নামটা শিখতে পারলে শেষ। নাম শিখতে পারলেই 70-80% 90% পড়া হয়ে যাবে। তাহলে নামটা মুখস্থ করানো হচ্ছে আমার প্রধান কাজ। আমি নামটা মুখস্থ করানো শেখাচ্ছি। একটা ওমাটিডিয়াম, ওমাটিডিয়াম কোত্থেকে পেয়েছি? ঘাসফড়িং এর পুঞ্জাক্ষীর মধ্যে গিয়েছি, দেখলাম যে অনেকগুলো এরকম একক, অনেকগুলো এরকম একক। একটা একককে ছুটিয়ে বের করেছি, একটা একক ছুটিয়ে ফেলেছি, একটা একককে ছুটিয়েছি, সেটার নাম হচ্ছে ওমাটিডিয়াম। সেই ওমাটিডিয়ামের গঠনে কয়টা অংশ রয়েছে? সেই 10টা অংশের নাম শিখতে চাই, বোর্ডে দেখাবা। সবচেয়ে উপরের দিকের এই অংশটার নাম হচ্ছে কর্নিয়া। সবচেয়ে উপরের দিকের অংশটার নাম কি? কর্নিয়া মানে হচ্ছে উঁচু খোলস। কর্নিয়া মানে কি? আমাদের চোখের মধ্যে এই যে এরকম ভাবে যে হচ্ছে একটা খোলস থাকে, এটাই তো কর্নিয়া। উঁচু খোলসটা কি? ওরও বাইরের উঁচু খোলসটা কর্নিয়া। বোঝাতে পারেনি মনে হয়। তাহলে ওর বাইরের দিকে যে এই যে উঁচু খোলসটা, এই উঁচু খোলসটার নামই কি? কর্নিয়া। তাহলে কর্নিয়া হচ্ছে ওর সবচেয়ে বাইরের অংশ, উঁচু খোলসটার নাম কর্নিয়া। বুঝছো কিনা এটা বলো? কর্নিয়ার নিচে দুইটা চোখের মতো কোষ আছে, দেখো তো পাও কিনা? চোখের মতো দুইটা কোষ আছে, ওর নাম কর্নিয়া জেন কোষ। কি কোষ? এই চোখের মতো অংশটা, এখান থেকে কেমিক্যাল নিঃসৃত হলে কর্নিয়াটা তৈরি হয়। এখান থেকে কেমিক্যাল নিঃসৃত হলে কি তৈরি হয়? কর্নিয়া তৈরি হয়। তাহলে কর্নিয়া জেন, জেন মানে তৈরি করা, জেন মানে কি? কর্নিয়া জেন কোষ। কি বলা হচ্ছে? কর্নিয়া জেন কোষ। জেন, জেনেসিস মানে সবকিছু মানে তৈরি করা। তাহলে কর্নিয়া তৈরি হবে এই চোখ থেকে, এই চোখ থেকে নিঃসৃত কেমিক্যাল দ্বারা কর্নিয়া তৈরি হবে। তাই এটাকে বলা হয় কর্নিয়া জেন কোষ। এটাকে কি বলা হয়? তাহলে নিচের কোষের কাজ কি বলো? কর্নিয়া তৈরি করা। সবচেয়ে উপরে কে রয়েছে? কর্নিয়া। তার নিচে হচ্ছে চোখের মতো কর্নিয়া জেন কোষ। ওর নাম শুনলেই বোঝা যায় ও কি করবে, কর্নিয়া তৈরি করবে। বলেন। জি, এখন হচ্ছে ওইটা বললো না। এখন কর্নিয়ার নিচে আছে কর্নিয়া জেন কোষ। কর্নিয়ার নিচে কি আছে? কর্নিয়া জেন কোষ, কর্নিয়া তৈরির কোষ। একদম মাঝখানে একটা কোণ দেখতে পাচ্ছ? কোণ, মাঝখানে একটা কোণ দেখতে পাচ্ছ? আমি দেখাচ্ছি তোমাকে। এই যে মাঝখানে যে কোণটা, কোণটা হচ্ছে ক্রিস্টালাইন কোণ। নাম কি তার? ক্রিস্টালাইন কোণ। কোণ মানে কি? কোণ মানে কি?
কোন মানে মোচা, মোচা মানে কি? মোচা মানে মোচা, মোটা থেকে চিকন। হ্যাঁ, মোটা থেকে চিকন নিতে হয় কোন আইসক্রিম গুলো, মোটা থেকে। তোমার বন্ধু মোটা অংশটা খেয়ে পরে চিকন অংশটা খায়, ঠিক আছে কিনা? কোন মানে হচ্ছে মোটা থেকে চিকন। আরে কোনই তো এখানে ভিতরে দেখা যাচ্ছে। আর এই কোনটা না ক্রিস্টাল পাথরের মতো। বরফ বা স্বচ্ছ পাথরকে আমরা ক্রিস্টাল বলি, বরফ বা স্বচ্ছ পাথরকে আমরা কি বলি? ক্রিস্টাল বলি। তাই এটার নাম ক্রিস্টালাইন কোন, তাই এটাকে কি বলি? দেখাও, ক্রিস্টালাইন কোনের চারপাশে তুমি কি কিছু কোষ দেখতে পাচ্ছ? ক্রিস্টালাইন কোনের চারপাশে কি কিছু কোষ দেখতে পাচ্ছ এরকম? তাহলে ক্রিস্টালাইন কোণের চারপাশে থাকলে ক্রিস্টালাইন কোণের চারপাশে কোষ, চারপাশে আর বললাম না, ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কি বললাম ভুলে গেছি, ফার্স্ট থেকে আবার। সবচেয়ে উপরে উঁচু খোলসের মতো যে অংশটা তাকে কি বলা হলো? কর্নিয়া তৈরির মতো চোখের মতো যে কোষটা, ভিতরে একটা মোচা পাইছি, কোন পাইছি পাথরের মতো বরফের মতো, তাই ক্রিস্টালাইন কোন। তার চারপাশে যে কোষগুলো রয়েছে সেটাকে কি বলা হবে? ক্রিস্টালাইন কোন কোষ। এ পর্যন্ত ক্লিয়ার? তো আলো ঢোকার সময় বেশি আলো ঢুকে গেলে চোখের এই অংশগুলো নষ্ট হয়ে যাবে। বেশি আলো ঢুকে গেলে চোখটা কি হয়ে যাবে? তোমার ছোট ভাই যখন হচ্ছে টর্চ লাইট নতুন কিনে আইসা তোমার চোখের মধ্যে ধুম করে হচ্ছে লাইটটা ছেড়ে দেয়, তখন তোমার চোখের শাটারটা অটো কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। কি কারণ, উদ্দেশ্য কি? অধিক আলোতে চোখটা নষ্ট হবে প্রোটেকশনের জন্য। ব্রেন সংকেত দিয়ে বন্ধ অটো করাই দিছে, অথবা রিফ্লেক্স মেরুরজ্জুর মাধ্যমে হয়ে গেছে, নিজেও জানো না বন্ধ হয়ে গেছে। কারণ চোখকে প্রোটেকশন করা লাগবে। তোমার প্রোটেকশনের জন্য চোখের পাতা রয়েছে, ওর কি কিছু আছে কিনা? হ্যাঁ, চোখের পাতার মতো এরকম একটা অংশ রয়েছে যেটাকে বলা হয় আইরিশ রঞ্জক আবরণ। যেটাকে কি বলা হয়? আইরিশ রঞ্জক আবরণ হচ্ছে রংধনু। আইরিশ মানে কি? রংধনু। আইরিশ মানে কি? তোমার চোখেও রংধনু আছে, তোমার চোখেও রংধনু আছে। তোমার চোখের এই জায়গাটা খেয়াল করো, তোমার চোখের এই জায়গাটায় তোমার চোখের এই জায়গাটায় লেন্স আছে, বাইরের এই উঁচু অংশটা কর্নিয়া, বাট এই জায়গাটায় একটা পর্দা থাকে, এটা কালো পর্দা। তাই আমাদের চোখের হচ্ছে এই সামনের অংশটা কালো দেখায়। কালোর মাঝখানে একটা ছোট ফোঁটা আছে, ওইখান দিয়ে আলো ঢুকে, এই জায়গা দিয়ে আলো ঢুকে। তোমার চোখের এই মনিটা তো হচ্ছে যে এই মাঝখানে, এটা তো কালো। তোর বন্ধুর চোখেরটা হচ্ছে অ্যাশ কালার, তোমার আরেক বন্ধুর চোখেরটা হচ্ছে নীল কালার, তুমি বিড়াল চোখ বলো। তাহলে হচ্ছে আর তোমার আরেক বন্ধুর তো কোনো কালার নাই, তাই ও লেন্স লাগায় এবার, ঠিক আছে কিনা? তাহলে এইরকম আইরিশ আমাদের চোখের মধ্যে রয়েছে আলো প্রোটেকশন করার জন্য। আলো কি করার জন্য? অত্যধিক আলো বা বেশি কম হলে এটাও হচ্ছে সংকুচিত প্রসারিত হতে পারে। যদি প্রচন্ড আলো থাকে ও হচ্ছে প্রসারিত হয়ে জায়গাটাকে হচ্ছে বন্ধ করে দেয় অত্যধিক আলো থাকলে। আবার যদি আলো কমে যায় জায়গাটাকে কি করে দেয়? সংকুচিত করে দেয়। তাহলে এই আইরিশ আমাদেরও আছে। আইরিশ মানে হচ্ছে রঙিন অংশ। আমাদের সাধারণত কালো থাকে, বিদেশে যেয়ে দেখবা হচ্ছে সবগুলা হচ্ছে অ্যাশ কালার, বিড়াল চোখের মতো সবগুলো। আরেক দেশে যেয়ে দেখবে ওগুলো হচ্ছে আবার নীল কালার হয় অনেকের। তাহলে এগুলো হচ্ছে এই রঞ্জক আবরণ ওরও রয়েছে, ওর এই রঞ্জক অংশ রয়েছে। এই এই বাইরের রঞ্জক অংশটাকে বলা হয় আইরিশ রঞ্জক আবরণ। এটা কি রঞ্জক আবরণ বলে? সাধারণত কালোটা বেশি দেওয়া হয় কেন? আইরিশের মধ্যে আল্লাহ কালো বেশি দেয় কেন? কালোটার প্রোটেকশন করতে পারে বেশি, কালোটা আলোকে কি করতে পারে? বেশি প্রোটেকশন করতে পারে। এজন্য তুমি কালো কালারের সানগ্লাস পরে বের হও কলেজে যাওয়ার সময়, যেন হচ্ছে লাইটটা প্রোটেকশন করতে পারে যেন, ঠিক আছে কিনা? তাহলে হচ্ছে আইরিশ রঞ্জক আবরণ। কি রঞ্জক আবরণ? কি পর্দা, কি পর্দার সানগ্লাস ব্যবহার করেছো তুমি? ও কালো পর্দা সানগ্লাস, ওর বাইরে সানগ্লাস আছে। হ্যাঁ, জি জি আপু।
আমি তো স্যার কিছু মনে করেন না, আচ্ছা আমি তো ঠিক আছে, যাওয়ার সময়ই নাই আমার, ঠিক বুঝছেন? আছে। ওই যে আমি বললাম না আমার বাসুর মারা গেছে, খরচ করছে, তো আচ্ছা আমি চলে গেছি। এই আসছি কালকে, পরশুদিন আসছি, আচ্ছা, সমস্যা আবার নেই। কালকেও যাওয়া লাগতেছে। আচ্ছা আচ্ছা, এই সমস্যা এখন নেই। আমি ওই কাজে পাতা যাওয়ার সময় তো আমি যাবো, ওই যে আচ্ছা, আমার দাঁতটা নিয়ে আমার মেয়েকে নিয়ে যাবো। বাকি টাকাটা দিতে আসছেন? ওই যে রয়ে গেছে যে টাকা, ঠিক আছে, এই যে ঠিক আছে, ঠিক কারণ আছে। এখন আমি যদি আজকে না যেতে পারি, কালকে সকালে আবার বাড়িতে চলে যেতে, অনেক দেরি হয়ে যেতেছে, আমার নিজের কাছে খারাপ লাগতেছে। আচ্ছা, একবার মনে করছে কল দিয়ে বিকাশ নাম্বার নিয়ে পাঠাই দিই বাড়ি সমস্যা নেই, থেকে। সমস্যা নেই। তা ভাবলাম যে না, এখন দিয়ে যাই, দিয়ে আচ্ছা, আসবো। সমস্যা নেই। কবে আসতে চান জানায়েন আবার। আমি কালকে আমরা বিকাল আবার আসা করবো, বুঝছেন? কালকে ভোরে যাবো, বিকালে আসা আচ্ছা, করবো। জানায়েন, আসলে জানায়েন। তারপরে আমি যাবো আর কি। ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর কিছু মনে করেন না না, না না, আমি সমস্যা নাই। সামনে আরে যাবো। আপনাকে নিয়ে আমার টেনশন নাই তো। আমি তো বাড়ি থেকে যাওয়ার পরে আমি তো একবার ভাবছি কল দিয়ে যে বিকাশে টাকাটা পাঠাই দিই। না না, সমস্যা নেই, পরে সমস্যা নেই। ব্যস্ততার কারণে কোনো দেরি ঠিক আছে আপা। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। জি মিজান ভাই একটু বলেন। তাকান। তাহলে ওরও একটা সানগ্লাসের ব্যবস্থা আছে, বাইরের বেশি আলোর জন্য হচ্ছে না আসতে পারে, প্রোটেকশনের জন্য, তাই না? তোমার বন্ধুর মতো হচ্ছে ওই কালো কালারের সানগ্লাসই কিনছে হয়, কালো কণিকা বহনকারী। পেয়েছ? কি বললাম ভুলে গেছি, আবার ফার্স্ট থেকে বলি। উপরে খোলসটার নাম কি? কর্নিয়া। এখানে উপরে খোলসটা কর্নিয়া। কর্নিয়া তৈরির জন্য চোখের মতো কি ভিতরে কোন পেয়ে গেছি, একটা পাথরের মতো ক্রিস্টালাইন কোন, তার চারপাশে যে কোষগুলো আছে, এই যে নিউক্লিয়াস আছে, বুঝো যে এটা কোষ। বাইরে আবার হচ্ছে কালারফুল হচ্ছে পর্দা লাগবে প্রোটেকশনের জন্য, আইরিশ রঞ্জক আবরণ, আইরিশ রঞ্জক আবরণ। এদের বুঝছি? আচ্ছা, এদের যদি বুঝে থাকো, অলরেডি তোমার হচ্ছে নাম হয়ে গেছে 5টা, আর বাকি 5টা। মাঝখানে একটা রড পাইছো? রড, মাঝখানে রড পেয়েছো? রড থেকে র্যাবডম, রড থেকে কি এসেছে? র্যাবডম। তাহলে মাঝখানে রডের মতো যে একটা কোষ আছে তার নাম র্যাবডম। রডের মতো কোষকে কি বলা হয়? র্যাবডম। র্যাবডমের চারপাশে আরেকটা কোষ আছে, তুমি কি দেখতে পাচ্ছ? লম্বা কোষ, সমস্যা কি তোমার? নিউক্লিয়াস আছে, দেখছো? নিউক্লিয়াস থাকলে কোষ বলবো না? কোথায় কোথায় নিউক্লিয়াস দিছি? যে দুই জায়গায় হচ্ছে নিউক্লিয়াস দিছি, ওই দুইটা কোষ বলবা। বুঝো না? দাও, এটার নাম হচ্ছে রেটিনুলার কোষ বা রেটিনাল কোষ। রেটিনুলার কোষ বা রেটি মানে হচ্ছে জাল, রেটি মানে কি? জাল। এখানে লিখে দিই, রেটি মানে হচ্ছে জাল, রেটি মানে কি? জাল। আর নুলার মানে হচ্ছে নিউরাল, নুলার মানে কি? নিউরাল। মানে হচ্ছে দেখো তো, এইটা এটা জালের মতো চারদিকে ছড়ানো থাকবে। কিসের মতো ছড়ানো থাকবে? আর নিউরাল কেন বলা হলো দেখো তো, নিচে কার সাথে লাগানো আছে? নিউরনের সাথে, নার্ভের সাথে লাগানো আছে। রেটি নিউরাল, জালের মতো ছড়াবে। কেমনে জালের মতো ছড়াবে এটা পরে বলছি। আর নিউরাল মানে নিচে নার্ভের সাথে লাগানো আছে, তাই হচ্ছে রেটি মানে এখানে হচ্ছে হবে সরি, এখানে হবে জাল। জালের মতো এটা হচ্ছে নিচে নিউরনের সাথে লাগানো, তাই রেটি নিউরাল কোষ। কি কোষ? রডটার নাম কি দিলা? র্যাবডম। র্যাবডমের চারপাশে হচ্ছে জালের মতো ছড়ানো কোষটাকে কি বললা? রেটি মানে জাল। রেটি মানে জাল, জানো তুমি এটা? নিউক্লিয়ার রেটিকুলাম, ক্রোমাটিন জালিকা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অন্তঃপ্লাজমীয় জালিকা। মনে আছে? রেটি মানে কি? জাল। তো রেটি মানে হচ্ছে জালের মতো ছড়ানো, নিউরনের সাথে লাগানো যে কোষটা, তাকে বলা হয় রেটিনুলার কোষ। বুঝছি এটা? তাকাও তো, তাকাও তো, এটা এটা দেখছো? হ্যাঁ, কোন দুইটা জায়গায় ডট ডট দিছি আমি? তাহলে এগুলো সানগ্লাস, এগুলো সানগ্লাস। সানগ্লাস মানে রঞ্জক আবরণী। সানগ্লাস মানে কি? তোর বন্ধু হয়েছে কালো রঞ্জক আবরণী হচ্ছে চোখে দিয়েছে প্রোটেকশনের জন্য। রেটিনাল রঞ্জক আবরণী, রেটিনুলার কোষের পাশের রঞ্জক আবরণীর নাম কি? রেটিনুলার কোষের পাশে আছে, তাই তার নাম কি? রেটিনাল রঞ্জক আবরণী। সানগ্লাস একটা পড়ছে, আবার কি?
আবার কি? তোমার বন্ধু সানগ্লাস তো পরছেই, রোদ বাইরে বেশি, ক্যাপ দিছে একটা মাথার উপরে, বেশি প্রোটেকশন, সানগ্লাস প্লাস আরো প্রোটেকশন। বুঝছো নি ঘটনাটা? তাহলে হচ্ছে কয়টা প্রোটেকশন লেয়ার দিছে তোমার বন্ধু এবার? সানগ্লাসের সাথে আবার আরো আরো প্রোটেকশন দরকার, সেন্সিটিভ চোখ ওর। তাহলে হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণ, এটাকে কি বলা হচ্ছে? পুরা ওমাটিডিয়ামটা বসে আছে যার উপর, সেটা বেজ। সেটা কি? যে টুলের উপর তুমি বসে আছো সেটা তোমার কি? বেজ। তাহলে এটাকে বলা হচ্ছে বেসাল মেমব্রেন। এটা বেসাল মেমব্রেন, এটাকে কি বলা হচ্ছে? বেসাল মেমব্রেন মানে ভিত্তি পর্দা। আর নিচে নার্ভাস, ওই নার্ভের কথা বলে দিলি, স্নায়ুতন্ত্র। শেষ। আমাদের 10টা অংশের নাম হয়ে গেছে। তোমার কিন্তু অলরেডি 70% পড়া হয়ে যাচ্ছে, সাবধান। দেখো উপরে খোলসের মতো যে অংশটা, ওইটার নাম কি? কর্নিয়া। কর্নিয়া তৈরির জন্য নিচে কি আছে? তারপরে হচ্ছে ভিতরে কোন পেয়েছি, চারপাশে হচ্ছে যেই কোষগুলো রয়েছে, ক্রিস্টালাইন কোণের পাশে ক্রিস্টালাইন। সানগ্লাস আছে বাইরে, উপরের 5টার মধ্যে হচ্ছে একটা সানগ্লাস, নিচে 5টার মধ্যে একটা সানগ্লাস। ওকে, উপরে 5টা একটা সানগ্লাস, নিচের 5টা একটা সানগ্লাস। মাঝখানে রডটাকে কি নাম দিয়েছো? র‍্যাবডমের পাশে হচ্ছে যেই কোষ, রেটিনাল বা রেটিনুলার। রেটি মানে জাল, নাল বা নিউরাল থেকে এসেছে রেটিনুলার, এই যে নিউরনের সাথে লাগানো আছে তাই। ওকে, রেটিনুলার কোষের পাশে যেটা আছে, রেটিনুলার কোষের পাশে যে রঞ্জক আবরণী আছে তাকে বলা হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণী। তাকে কি বলা হচ্ছে? আর হচ্ছে যার উপর বসে আছে, দাঁড়িয়ে আছে, তার নাম কি? ভিত্তি। আর নিচে চলে গেছে কি? স্নায়ু। এই তো। চিত্র আঁকতে গেলে হচ্ছে তুমি হচ্ছে এই চিত্রটা আঁকতে গেলে ফার্স্টে কি করবা আমি তোমাকে দেখাই দিচ্ছি। ফার্স্টে হচ্ছে এই মাথাটা এঁকে ফেলবা, আঁকলা। তারপরে কর্নিয়া দিবা, তারপরে হচ্ছে এই অংশটা দিয়ে এইখানে এইটা দিয়ে এই কোষটা ক্লিয়ার করবা, চোখ দুইটা দিয়ে দিবা, শেষ। তারপরে লম্বা মাঝখানের রডটা দিয়ে দিবা, রডের উপরে তারপরে এটা দিবা, এটা দিবা, বাইরে এটা দিবা, শেষ। আর এইটা যদি আঁকতে চাও তাও সহজ আছে, এইখানে হচ্ছে এইটা আগে দিয়ে দিবা, এইটা আগে দিয়ে হচ্ছে এই চোখটা আগে আঁকবা, এই চোখটা আগে আঁকবা। তারপরে আইরিশ সংযোগটা এইভাবে, বাইরে হচ্ছে এই এই মানে হচ্ছে চিত্র আঁকা এগুলা ইজি বিষয়। পারবা না তাও একবার দেখাইতে হবে, পারবা? হ্যাঁ, এই হচ্ছে মাথার শেপ দিয়ে দিব আগে। মাথার শেপ দিয়ে নিচে হচ্ছে কি দিয়ে দিলাম? র‍্যাবডম দিয়ে দিলাম। তারপরে উপরে তোমার হচ্ছে কর্নিয়া, আরো থাকতে পারে ওমাটিডিয়াম, আমরা কন্টিনিউ বোঝালাম। তারপরে হচ্ছে দুইটা চোখ ধরো হচ্ছে এখানে দিয়ে দিলাম, বুঝেন? চোখ দুইটা থেকে হচ্ছে এখানে নেমে গেল হচ্ছে কর্নিয়া জেন ক্রিস্টালাইন কোন কোষ, তার মাঝখানে হচ্ছে কোনটা দিয়ে দিলাম, কোণের মাঝখান থেকে হচ্ছে আলাদা করে বুঝাই দিলাম এটা একটা কোষ, এটা একটা কোষ। ওকে, তারপরে হচ্ছে এইখান থেকে হচ্ছে এই রেটিনুলার কোষ, তারপর নিচে ভিত্তি পর্দা, স্নায়ু। পারবা কিনা? তাহলে এইটা লাগবে, আজমল স্যার এটা লাগবে। হ্যাঁ, সামনের ক্লাসে সানগ্লাস দেয়নি তাই বলতেছো? আরে কপাল, যে বলো তো এতটুকু পারে এত সানগ্লাসটাও পারবে। হয়েছে? মানসিক। আচ্ছা যাই হোক, তাকাও। এখন হচ্ছে
নামগুলো সব মনে আছে এখনো? সবচেয়ে উপরে খোলসটার নাম কি? কর্নিয়ার নিচে কি? ভিতরে ক্রিস্টাল। তারপরে ক্রিস্টালাইন কোন কোষ? বাইরের রঞ্জকাবরণের নাম কি? রডের নাম কি? র্যাবডোমের চারপাশে রেটিনুলার বা রেটিনাল কোষ। রঞ্জকাবরণী, ভিত্তিপর্দা, আর স্নায়ুতন্তু। শেষ আছে? আচ্ছা, এবার হচ্ছে অবস্থান। তাকাও, অবস্থান তোমার পড়া হয়ে গেছে অলরেডি। অবস্থান পড়া হয়ে গেছে কিন্তু ওমাটিডিয়ামের সবচেয়ে বাইরে থাকে কর্নিয়া বলিনি আমি? ক্রিস্টালাইন কর্নিয়াজেন কোষ কই আছে? বুঝো না তুমি। তারপর হচ্ছে এই তাকাও, ক্রিস্টালাইন কোন কই আছে? কোন কোষের ভিতরে আছে? ক্রিস্টালাইন কোন কোষের ভিতরে আছে? অনেক সময় ক্রিস্টালাইন কোন কোষ বলতে কষ্ট লাগে না, খালি কোন কোষ বলে। তোর বন্ধুর হচ্ছে নামের সব বাদ দিয়ে হচ্ছে শেষের একটা অংশ দিয়ে ডাকো না, এরকম ক্রিস্টালাইন কোন কোষ এত বলতে কষ্ট না? তাহলে কোন কোষ দ্বারা পরিবেষ্টিত? কি দ্বারা পরিবেষ্টিত? অথবা ক্রিস্টালাইন কোন কোষের মাঝখানে আছে? বোঝো নাই? কে কার ভিতরে আছে, কে কার বাইরে আছে বইলা দিবা, শেষ। বোঝো নাই? মারুফ না, মারুফ তো নাই। স্বাধীন কই আছে? ওর ওর সাইডে আছে। এইভাবে বললেই তো হয়ে যাচ্ছে, কে কার ভিতরে আছে কে কার বাইরে আছে, বাস শেষ। আচ্ছা, এবার হচ্ছে দেখাও আইরিশ রঞ্জকাবরণী। এই ক্রিস্টালাইন কোন কোষ কই আছে? দেখো, কর্নিয়াজেন কোষের নিচে। আর ক্রিস্টালাইন কোন কোণের চারপাশে? লিখছে ক্রিস্টালাইন কোণকে ঘিরে রাখছে। সমস্যা আছে কোনো? এই র্যাবডোম কই আছে? হ্যাঁ, র্যাবডোম 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 রেটিনাল, রেটিনাল কোষ বা রেটিনুলার কোষের মাঝে। আর কি বলা যায়? জাস্ট এইটার নিচে আছে, দেখো না? হ্যাঁ, বুঝো নাই? ক্রিস্টালাইন কোণের নিচে আছে না, আর রেটিনাল বা রেটিনুলার কোষগুলোর মাঝখানে আছে। তাহলে এবার রেটিনুলার কোষ কই আছে? না দেখা না দেখা না দেখা তোমার জ্ঞানে বলো না, তোমার দেখতে কইছে কে? র্যাবডোমের চারপাশে আছে না? রেটিনাল কোষের র্যাবডোমের চারপাশে আছে না? আবার এটাও তো বলা যায় যে কোন কোষগুলোর নিচে। হ্যাঁ, কেন আইরিশ রঞ্জকাবরণের নিচে বললা না কেন? আইরিশ রঞ্জকাবরণের নিচে বললা না কেন? হ্যাঁ হ্যাঁ, এটা একটা সানগ্লাস, কখন আছে কখন নাই তার কোনো গ্যারান্টি আছে? ওই ছেলেটার নাক কই? তুমি বলতো সানগ্লাসের নিচে, ওই দিন তো সানগ্লাস পরে আসেনি, তাহলে আমি নাক খুঁজে পাবো? হ্যাঁ, সানগ্লাস তো নাই, অথবা সানগ্লাস ঘাড়ে পড়ছে, ঘাড়ের নিচে আমি নাক খুঁজুম? সানগ্লাস এখন ঠিক আছে, কই থাকবে? তাহলে দেখাও আইরিশ রঞ্জকাবরণের কোনো গ্যারান্টি আছে এটা কই থাকবে? এটা কখনো নিচে থাকে, কখনো উপরে থাকে, কখনো থাকেই না, থাকেই না। কই কই আইরিশ রঞ্জকাবরণী কই? কই? ওই যে উপরে যে বসে আছে। গ্যারান্টি আছে আইরিশ রঞ্জকাবরণের কোনো? বুঝি না, ব্যাখ্যায় পরে যাচ্ছি। এটা একটা রঞ্জকাবরণ, সানগ্লাস উপর নিচে উঠতে পারে। ওকে, এতটুকুর মধ্যে থাকো আপাতত। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে এটা 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 আইরিশ রঞ্জকাবরণের নিচে না বলে কার নিচে বললাম? ক্রিস্টালাইন কোন কোষের নিচে, এতটুকু বুঝছি। ওকে, আরো কথা আছে। ভিত্তিপর্দা কই আছে? যার উপরে ওমাটিডিয়াম দাঁড়ায় আছে ওইটাই হচ্ছে ভিত্তিপর্দা। তাহলে ওমাটিডিয়াম যার উপর দাঁড়ায় আছে ওইটা হচ্ছে ভিত্তিপর্দা। রেটিনুলার রেটিনুলার রঞ্জকাবরণী, এটা রেটিনাল রঞ্জকাবরণী কোথায় আছে? রেটিনাল রঞ্জকাবরণী কোথায় আছে? রেটিনুলার কোষের বাইরে আছে, বাইরে ঘিরে অবস্থান করছে। স্নায়ুগুলো হচ্ছে কোত্থেকে বেরিয়েছে? রেটিনুলার কোষ থেকে বেরিয়েছে, রেটিনুলার কোষ থেকে বেরিয়েছে। ঠিক আছে কিনা?
ভিত্তিপর্দা থেকে বেরিয়েছে তোমার কি করে? ভিত্তিপর্দার উপর তো দাঁড়ায় আছে, ভিত্তিপর্দা থেকে বেরিয়েছে না, বুঝো নাই। কর্নিয়া কই? সবচেয়ে বাইরে বা উপরে রয়েছে। তার নিচে কে? ক্রিস্টালাইন কোন কোষ বা কোন কোষের মাঝখানে কে আছে? ক্রিস্টালাইন কোনকে ঘিরে রাখছে কে? ক্রিস্টালাইন কোন কোষের বাইরে কে আছে? ক্রিস্টালাইন কোণের নিচে কে আছে? রেটিকুলার কোষের মাঝখানে কে আছে? র‍্যাবডোমের চারপাশে কে আছে? রেটিকুলার কোষের বাইরে কে আছে? রেটিনাল রঞ্জকাবরণী। সবার উপর যে দাঁড়িয়ে আছে সেই জায়গাটার নাম কি? রেটিকুলার কোষ থেকে যে নার্ভ বেরোচ্ছে এটার নাম কি? ক্লিয়ার? এবার গঠন বলবো, গঠন বলবো, তাকাও। 80% পড়া হয়েছে, শুধু নাম শিখছো, 80% পড়া হয়েছে। 10% হচ্ছে গঠন বলবো আর 10% হচ্ছে কাজ বলবো। তাকাও, গঠনের মধ্যে সবচেয়ে বাইরে হচ্ছে কর্নিয়া। কর্নিয়া দিয়ে আলো ঢুকবে, তাহলে এটা কি হওয়া লাগবে? স্বচ্ছ। তাকাও, আলো ঢুকবে কোন জায়গা দিয়ে? দেখো, কর্নিয়া দিয়ে আলো ঢুকবে, তারপর কই আলো আসবে? ক্রিস্টালাইন কোন, তারপর কই আলো আসবে? এই তিনটা স্বচ্ছ। কর্নিয়া দিয়ে আলো ঢুকবে, ক্রিস্টালাইন কোন দিয়ে আলো ঢুকবে, র‍্যাবডোম দিয়ে আলো ঢুকবে, এই তিনটা কি? আবার দেখো, ওরোমাটিডিয়ামে ঢুকলাম, তিনটা অংশ দিয়ে আলো ঢুকবে, কর্নিয়া দিয়ে, ক্রিস্টালাইন কোন দিয়ে আর র‍্যাবডোম দিয়ে। এই তিনটা হচ্ছে স্বচ্ছ। স্বচ্ছ না হলে আলো ঢুকতে পারবে না। ক্রিস্টালাইন কোনটা, কর্নিয়াটা ওর লেন্সের মতো কাজ করবে, তারপরে ক্রিস্টালাইন কোন ক্রিস্টাল দিয়ে ঢুকবে, র‍্যাবডোম দিয়ে ঢুকবে, এই তিনটা স্বচ্ছ। ঠিক আছে, তাহলে এই তিনটা দিয়ে স্বচ্ছ বলবো। তাহলে বাইরের কর্নিয়াটা হচ্ছে স্বচ্ছ। তারপর হচ্ছে ক্রিস্টালাইন কোণের মধ্যে আসো, এটার মধ্যেও কি লেখা আছে? স্বচ্ছ। তারপর হচ্ছে র‍্যাবডোমের মধ্যে আসো, র‍্যাবডোমের মধ্যেও কি লেখা আছে? তাহলে কয়টা জায়গায় স্বচ্ছ লিখবে এটা বুঝছো? তাহলে হচ্ছে কর্নিয়া, তারপরে ক্রিস্টালাইন কোণ, র‍্যাবডোম, এই তিনটা জায়গা দিয়ে আলো ঢুকবে, তিনটা স্বচ্ছ। কর্নিয়া থেকে ব্যাখ্যা শুরু করলাম। কর্নিয়া হচ্ছে বর্ণহীন, সচ্ছল, উত্তল। উত্তল কি? উত্তল, বুঝতেই পারছো, 6 কোণা, বেঞ্জিনের মতো 6 কোণা না এটা? 6 কোণা। তার নিচে যে কর্নিয়াজেন কোষ আছে, কর্নিয়াজেন কোষটা হচ্ছে চ্যাপ্টা পাশাপাশি অবস্থিত, চ্যাপ্টা পাশাপাশি অবস্থিত কোষ। ক্রিস্টালাইন কোণের মধ্যে আসে, এটা তো স্বচ্ছ, আগেই বলছি না তোমাকে আমি? স্বচ্ছ। মোচাকৃতির অঙ্গ, কি আকৃতির অঙ্গ? মোচা মানে মরা থেকে চিকন। কোত্থেকে এটা বানাইছে কি? ওর চারপাশে যে আছে ওরে বানাইতে হবে, চারপাশে যে থাকবে তারই বানাইতে হবে। তাহলে ক্রিস্টালাইন কোন কোষকে বানাইছে? তাহলে ক্রিস্টালাইন কোন কোষ থেকে নিশ্চিত অর্থ দ্বারা এটা তৈরি হয়েছে? বুতামের মতো এই কোষগুলা, চোখের মতো এই কোষগুলোর নাম কি? নামই কর্নিয়া জেন। তাহলে কি তৈরি করবে? কয়টা আছে এখানে? এক জোড়া, চাপা মানে চ্যাপ্টা পাশাপাশি অবস্থিত কোষ। এবার ক্রিস্টালাইন কোন কোষ কয়টা আছে দেখতে পাচ্ছ? লম্বচ্ছেদে সবসময় সঠিক জিনিস দেখা নাও যেতে পারে, তাই মেডিকেলে হচ্ছে সব জিনিসের হচ্ছে দুইটা চিত্র আঁকে, একটা লম্বচ্ছেদ আর একটা হচ্ছে লম্বালম্বি কেটে দেখে কি দেখা যায়, আর প্রস্থ বরাবর কেটে দেখা যায় কি পাওয়া যায়। আমরা প্রস্থচ্ছেদে দেখেছি, তোমার শীটে অপোজিট পৃষ্ঠায় একটা চিত্র আছে, তুমি দেখবা। আমরা প্রস্থচ্ছেদে কেটে দেখিয়েছি এটাকে, যে এই যে মাঝখানে যে ক্রিস্টালাইন কোণটা, তার চারপাশে কয়টা ক্রিস্টালাইন কোণ কোষ রয়েছে? 4টা। লম্বচ্ছেদে তো দেখতে পাচ্ছ 2টা, বাকি 2টা তো কাটা পড়ে গেছে। প্রস্থচ্ছেদ করলে দেখা যাবে আসলে পার্ট কয়টা। তুমি একটা কমলাকে লম্বচ্ছেদ করলা, কয়টা কোষ আছে সঠিক ধারণা পাবা? কিভাবে কাটলে সঠিক ধারণা পাবা? প্রস্থচ্ছেদে কাটলে কয়টা কোষ আছে বুঝতে পারবা। বুঝছো আমার কথা না বোঝো নাই? তাই হচ্ছে আমি যেটা তোমাকে বলতে চাই, যে ক্রিস্টালাইন কোন কোষ কয়টা রয়েছে? চারপাশে 4টা কোষ রয়েছে, এটা মুখস্থ করো। আইরিশ সংযোগ আবরণ কি? কি সানগ্লাস? কালো কণিকা বহনকারী সানগ্লাস। এরপর র‍্যাবডোম পরে ফেলি, তাকাও। র‍্যাবডোম হচ্ছে স্বচ্ছ প্রলম্বিত অংশ, মাঝখানে কি রেখা দিয়েছি? তাকাও, অনুপ্রস্থ রেখা। কি রেখা দিয়েছি? এই র‍্যাবডোমের চারপাশে কি আছে?
রেটিনুলার কোষ বা রেটিনাল কোষ, তাহলে ওর ক্ষরণ থেকে এটা তৈরি হয়েছে, রেটিনুলার কোষের ক্ষরণ থেকে এটা তৈরি হয়েছে। তারপরে রেটিনুলার কোষ নিয়ে কথা বলবো। রেটিনুলার কোষ র‍্যাবডোমের দুই পাশে কয়টা রেটিনুলার কোষ দেখতে পাচ্ছ? লম্বচ্ছেদের সঠিক ধারণা পাওয়া যায় না। সঠিক ধারণা পেতে গেলে কি লাগবে? প্রস্থচ্ছেদ লাগবে। অবাক করা ব্যাপার, প্রস্থচ্ছেদ করে কি দেখতে পাচ্ছি, এটা প্রস্থচ্ছেদ করে দেখতে পাচ্ছি র‍্যাবডোমের চারপাশে দেখি 7-8টা কোষ। এটা যদি র‍্যাবডোম হয়, এটা যদি র‍্যাবডোম হয়, এটা যদি র‍্যাবডোম হয়, র‍্যাবডোমের চারপাশে 1 2 3 4, দেখো তুমি হচ্ছে কিনা, 5 6 7, তাহলে এতগুলা কোষ মিলে হচ্ছে চারপাশে অবস্থান করছে। ওকে, তাহলে এইখান থেকে যদি লম্বচ্ছেদে দেখো কয়টা দেখা যাচ্ছে? 7টা কি দেখা যাচ্ছে? 7টা দেখতে গেলে কি করতে হবে? প্রস্থচ্ছেদে কেটে দেখতে হবে চারপাশে কয়টা কোষ আছে। বুঝো নাই এখনো? তাহলে তুমি লম্বচ্ছেদের সব জিনিস বুঝতে পারবা না। তাই মেডিকেলে গেলে তোমার সবকিছুর বাধ্যতামূলক ভাবে 2টা চিত্র আঁকতে হয়। এইখানে তুমি হচ্ছে এই যে এটাকে হচ্ছে এই যে প্রস্থচ্ছেদ দিবা, এটাকে প্রস্থচ্ছেদ দিবা। দেখো আবুল হাসান এই আব্দুল আলিম স্যার কিন্তু এটা করে দিয়েছে। ঠিক আছে, তুমি এটা দেখাবা। তাহলে তাকাও, কই ছিলাম? র‍্যাবডোম। র‍্যাবডোমের চারপাশে হচ্ছে কি কোষ? রেটিনাল কোষ বা রেটিনুলার কোষ। বৃত্তাকারে কয়টা কোষ? একটু গুরুত্বপূর্ণ কথা আছে, তাকাও তাকাও। ওর যেখানে নিউক্লিয়াস লাগানো সেটা কোন জায়গায় আছে? নিউক্লিয়াসটা কোন কোষের সাথে? কোন কোষের সাথে? কোন কোষের সাথে ক্রিস্টালাইন কোন কোষকে সংক্ষেপে কোন কোষ বলছি? কোন কোষের সংলগ্ন? আর নিচের পার্টটা কার সাথে লাগানো আছে? স্নায়ু বা নার্ভের সাথে লেখা আছে। তাহলে কোন নিউক্লিয়াস কোন কোষ সংলগ্ন, আর একদিকে হচ্ছে কোন কোষের সাথে থাকলে অপর দিকটা কার সাথে লাগানো আছে? বুঝছো এটা না বুঝো নাই? এই যে আইরিশ রঞ্জকাবন, আর এটা রঞ্জকাবন, আর রেটিনাল রঞ্জকাবন। উপরে গেল আইরিশ, এটা কি? রেটিনাল। এটাও কি পর্দা? সানগ্লাস সব কি? কালো পর্দা। তোমার বন্ধু কালো পর্দা সানগ্লাস পরছে, আবার ক্যাপটাও কি পরছে? কালো ক্যাপই পরছে। কিরকম ডিফার? এগুলো না, এগুলো কালো পর্দা। আচ্ছা, এখন হচ্ছে আর নিউরনতে নিউরনি, আর হচ্ছে ভিত্তি পর্দা হচ্ছে পাতলা পর্দা। ক্লিয়ার? কাজ অনেকটা হয়ে গেছে, কিন্তু কাজ হচ্ছে অনেকটা হয়ে গেছে। কোনটা দিয়ে আলো ঢুকতেছে? কর্নিয়াটা কিসের মতো কাজ করে? লেন্সের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? তাহলে কর্নিয়া লেন্স। কর্নিয়া কি? এই কর্নিয়া জেন কোষ, ওর নাম কি? তাহলে কি কর্নিয়া? বাস, এদের ক্ষরণ থেকে কর্নিয়া তৈরি হয়। ক্রিস্টালাইন কোন, এখান দিয়ে কি ঢুকে? প্রতিসরণের মাধ্যমে ঢুকে। কিসের মাধ্যমে ঢুকে? প্রতিফলন হলে তো বাইরেও চলে যাবে। ভিতরে ঢুকতে গেলে কি লাগবে? বাস, প্রতিসরণশীল অঙ্গ, আলো প্রবেশে সহায়তা করে। এই দেখাও, ক্রিস্টালাইন কোন কোষের কাজ কি? ক্রিস্টালাইন কোন তৈরি করা। এদের ক্ষরণ থেকে ক্রিস্টালাইন কোন তৈরি হয়? পারো না? এই যে আইরিশ রঞ্জক আবরণ, আলোর উপর ভিত্তি করে এটা কি হইতে পারে? তীব্র আলোতে পুরা কোন কোষকে আবৃত করে ফেলবে, আর মৃদু আলোতে কি হয়ে যাবে? সংকুচিত হয়ে উন্মুক্ত করে রাখবে। আমি তোমাকে বোঝাচ্ছি, তাকাও। এই যে তীব্র আলোতে আইরিশ রঞ্জক আবরণী পুরাটাকে কি করে ফেলছে? আবৃত করে ফেলছে। আর মৃদু আলোতে কি করে ফেলছে? যেন হচ্ছে কি হইতে পারে, একটু আলো বেশি ঢুকতে পারে। তুমি যখন হচ্ছে অনেক বেশি আলো থাকে তখন চোখটাকে কি করে ঢুকো? ছোট ছোট করে হচ্ছে ঢুকো। আর যখন আলো একদম কম, লাইট টাইট সব বন্ধ করে দিছি, চোখটারে বড় বড় করছো কিনা, ও খুলে দিচ্ছে ওর জায়গাটা। বুঝতে পারছো আমার কথাটা? তারপরে হচ্ছে র‍্যাবডম। র‍্যাবডমও কি? র‍্যাবডম দিয়েও কি হয়? বাস, এর মাধ্যমে আলো ঢুকে। রেটিনুলার কোষ, এর ক্ষরণ থেকে কি তৈরি হবে?
তাহলে ওর কাজ এটা। এসব কোষের ক্ষরণ থেকে কি তৈরি হয়? এগুলো আলোক সংবেদী। কেন আলোক সংবেদী? নার্ভ বৃত্ত লাগানো আছে এটার সাথে। আলো সেন্সিটিভ না হলে তো নার্ভে পাস করতে পারবে না। আচ্ছা, তারপরে হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণী, এটাও তো কালো পর্দা সানগ্লাস। তাহলে আলোর উপর ভিত্তি করে এটাও কি আলোর তীব্রতার উপর ভিত্তি করে বিভিন্ন দিকে কি হইতে পারে? সঞ্চালিত হইতে পারে। তোমার বন্ধু ক্যাপটা এখানে পড়ছে না? এই ক্যাপ এখানে পড়ছে, মাঝে মধ্যে আলো যদি পিছন থেকে আসে ক্যাপটারে ঘুরে এমন করে দেয়, আবার আবার আলো যদি এই সাইড থেকে আসে ক্যাপটারে এই দিকে দেয়, দেয় কি না? তাহলে তুমি কি বলছো যে এমন করছে? বলে আলোর উপর ভিত্তি করে বিভিন্ন দিকে সঞ্চালিত হচ্ছে, ঠিক আছে কিনা? তাহলে এটা আলোর উপর ভিত্তি করে বিভিন্ন দিকে কি হয়? সঞ্চালিত হয়। তার আমি বোঝাইতে পারবো না। আচ্ছা, এখন হচ্ছে এই ভিত্তি পর্দা যার উপর দাঁড়িয়ে আছে বা ও ধারণ করেছে। আর নার্ভের কাজ কি? নার্ভের কাজ হচ্ছে যত ইনফরমেশন গুলো আছে রেটিকুলার কোষ থেকে, রেটিকুলার কোষ থেকে যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন গুলো হচ্ছে নিউরনের সাথে দিয়ে, নিউরনের মধ্য দিয়ে অপটিক স্নায়ুতে পাঠিয়ে দিবে। কোন স্নায়ুতে পাঠিয়ে দিবে? তুমি যা দেখো এক একটা হচ্ছে যাওয়ার স্নায়ু আলাদা। ঘ্রাণ নিলে ওইটা যাওয়ার স্নায়ু হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু, চোখ দিয়ে দেখলে ওইটা যাওয়ার স্নায়ু হচ্ছে অপটিক স্নায়ু, জিহ্বা দিয়ে হচ্ছে কোনো কিছু নিলে ওইটা গ্লসোফেরেঞ্জিয়াল স্নায়ু। এক একটা পার্টির জন্য এক এক ধরনের স্নায়ু আছে। তো এরকম অপটিক, অপটিক মানে হচ্ছে চোখ। অপটিক মানে কি? চোখ থেকে একটা স্নায়ু মস্তিষ্কে চলে যাবে, সেটার নাম কি? স্নায়ু, অপটিক স্নায়ু। তাহলে ওমাটিডিয়াম থেকে স্নায়ুতন্ত্রের মাধ্যমে, স্নায়ুতন্ত্রের মাধ্যমে কোন স্নায়ু দিয়ে পরে মস্তিষ্কে যাবে? অপটিক স্নায়ু দিয়ে মস্তিষ্কে যাবে। আমি আলোচনার শেষ দিকে চলে এসেছি। আমাদের হচ্ছে ওমাটিডিয়ামের গঠন করছিলাম। ওমাটিডিয়ামের গঠনটা তোমাকে একটু বলে নেই। হুম, লম্বা রডের মতো, হ্যাঁ দিতে পারবা। হুম, রড আকৃতি। আচ্ছা, তো আমরা যেটা পড়ছিলাম যে ওমাটিডিয়ামের গঠন, ওমাটিডিয়ামের গঠনটা শেষ করব, তারপরে আমাদের আরেকটা পড়া আছে। আগে ওমাটিডিয়ামের গঠনটা শেষ করি। বাইরের দিকে অংশটার নাম কি? কর্নিয়া থেকে দিয়ে আলো প্রবেশ করে, সবচেয়ে বাইরে থাকা অংশ, এটার মাধ্যমে কি করে? আলো প্রবেশ করে। তার নিচে চোখের মতো দুইটা কোষ আছে, এক জোড়া চ্যাপ্টা কোষ, কর্নিয়া জেন কোষ। নাম যেহেতু কর্নিয়া জেন, জেন মানে তৈরিকারী, কর্নিয়া তৈরি করে সে। মাঝখানে হচ্ছে আছে একটা ক্রিস্টাল বা হচ্ছে স্বচ্ছ ক্রিস্টালাইন কোন, এটা দিয়ে আলো গৃহীত হবে, এটা স্বচ্ছ একটা অংশ, এটা দিয়ে আলো প্রতিসরণের মাধ্যমে ভিতরে ঢুকে যাবে। এটার চারপাশে যে কোষগুলো রয়েছে ক্রিস্টালাইন কোন কোষ, এদের ক্ষরণ থেকেই ক্রিস্টালাইন কোনটা অ্যাকচুয়ালি তৈরি হয়। এবং এটা লম্বচ্ছেদে যাই দেখা যাক, প্রস্থচ্ছেদে আসলে এর সঠিক সংখ্যা বোঝা যায় কয়টা? 4টা। বাইরে রয়েছে আইরিশ সংযোগ আবরণ, কালো পর্দার আবরণ, আলোর তীব্রতার উপর ভিত্তি করে ছোট হতে পারে, বড় হতে পারে। আচ্ছা, তারপরে ক্রিস্টালাইন কোণের নিচে যেই অংশটা রয়েছে তার নাম কি? র‍্যাবডম। র‍্যাবডমের মধ্যে কি রেখা আছে? অনুপ্রস্থ, এটাও স্বচ্ছ, এটা দিয়ে আলো ভিতরে ঢুকতে পারে। তার চারপাশে রেটিনাল কোষ বা রেটিনুলার কোষ, এদের ক্ষরণ থেকে আসলে র‍্যাবডমটা তৈরি হয়। রেটিনুলার কোষের নিউক্লিয়াসটা রয়েছে কোন কোষের কাছাকাছি? আর অপর ক্রিস্টালাইন কোন কোষের কাছাকাছি, আর অপর প্রান্তটা আছে কার কাছাকাছি? স্নায়ুতন্ত্রের সাথে লাগানো আছে। আচ্ছা, তারপরে চারপাশে রয়েছে রেটিনাল রঞ্জক আবরণী। রেটিনাল রঞ্জক আবরণীর কাজ দুইটা, আলোর তীব্রতার উপর ভিত্তি করে সঞ্চালিত হয়। আর প্রতিটা ওমাটিডিয়াম থেকে, একটা ওমাটিডিয়াম থেকে আরেকটা ওমাটিডিয়ামকে আলাদা করে রেখেছে এই রেটিনাল রঞ্জক আবরণীটা। ভিত্তি পর্দা যার উপর দাঁড়িয়ে আছে পাতলা পর্দা, অপটিক স্নায়ু হচ্ছে এই সবগুলো হচ্ছে, এগুলোর নার্ভগুলো অপটিক স্নায়ুর মাধ্যমে ওর ব্রেনে চলে যায় তথ্য দেওয়ার জন্য, ঠিক আছে? আমি আরেকবার বলবো এটা, এরপরে আমরা চোখের ব্যাখ্যায় চলে আসব। সবগুলো একত্রিত হয়ে অপটিক স্নায়ু, এখানে দেখানো হয়নি আসলে। এটা ধরো,
দেখাও, তোমাকে এরকম একটা শীট দিয়েছি, এটা ধরবা। এই শীটের মধ্যে আমরা আজকে ওর দর্শন কৌশল, ওমাটিরিয়াম যতটা গুরুত্বপূর্ণ এটা তার থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ, মানে এই চ্যাপ্টারের মেইন টপিকসই এটা। স্যার প্রশ্ন করতে গেলে স্যারের মাথায় 70% কাজ করে এটা দিবে কিনা, এটা দেওয়ার পর অন্য কিছু চিন্তা করে। আচ্ছা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ। আলোচনা করছি ওর দর্শন কৌশল নিয়ে, ও কিভাবে দেখে। ওর দেখার দুইটা স্টাইল আছে, একটা উজ্জ্বল আলোতে একভাবে দেখে, অনুজ্জ্বল আলোতে আরেকভাবে দেখে। উজ্জ্বল আলোতে একভাবে দেখে, অনুজ্জ্বল আলোতে একভাবে দেখে। তুমি কি মনে আছে, একটু তাকাও তো, এখানে কয়টা অংশ দিয়ে আলো ঢুকতেছে? ঠিকই, র্যাবডম, এটাই মেইন। কর্নিয়া, বাইরে হচ্ছে সানগ্লাসের মতো কাজ করে কয়টা? আমি তোমার ডান পাশে এখানে লিখে দিয়েছি তোমার শীটের মধ্যে, কর্নিয়া, ক্রিস্টালাইন কোন আর র্যাবডম, এই তিনটা দিয়ে আলো ঢুকে, পেয়েছো তুমি? আর রঞ্জকের মতো কাজ করে, উপরের দিকে হচ্ছে একটা ছিল আইরিশ সংযোগ, আর নিচের দিকে ছিল, দেখো তো এই পাশেরটা দুইটার সাথে এই পাশে দুইটার কি পার্থক্য? ওইখানে মৃদু আলো, তাই সংকুচিত হয়ে উপরেরটাও ছোট হয়ে গেছে, নিচেরটাও। আর এখানে তীব্র আলো, তাই এমন অবস্থা যে দুইটা মনে হইতেছে কি হয়ে গেছে, মিক্সচার হয়ে একদম লেগে গেছে, একদম সংযুক্ত হয়ে গেছে। তাহলে যখন আলো মৃদু তখন উপরের দিকে আইরিশ সংযোগ আবরণ উপরে উঠে গেছে, আর নিচের দিকে রেটিনাল রঞ্জক আবরণীটাও কি হয়ে গেছে, নিচে নেমে গেছে। আর যখন আলোর তীব্রতা প্রচন্ড বেশি, তাকাও, উপরের দিকে আইরিশ সংযোগ আবরণী প্রসারিত হতে হতে নিচে রেটিনাল রঞ্জক আবরণী প্রসারিত হতে হতে দুইটা মিক্সচার হয়ে পুরো জায়গা ব্লক। তাহলে আলো ঢুকার জায়গা হচ্ছে তিনটা, কর্নিয়া দিয়ে, তারপরে ক্রিস্টালাইন কোন দিয়ে, তারপর র্যাবডম দিয়ে ঢুকবে। বাইরে থেকে প্রোটেকশনের জন্য দুই ধরনের রঞ্জক আবরণী, উপরেরটার নাম কি, নিচেরটার নাম কি? আইরিশ রঞ্জক আবরণী, রেটিনাল রঞ্জক আবরণী সংকুচিত থাকবে মৃদু আলোতে, আর উজ্জ্বল আলোতে দুইটা কি হয়ে থাকবে। এবার উজ্জ্বল আলোতে কি ঘটনা ঘটে আর অনুজ্জ্বল আলোতে কি ঘটনা ঘটে, আগে আমি তোমাকে হচ্ছে চিত্রটা বুঝাই নেই। তোমার শীটের মধ্যে এরকম একটা চিত্র আছে, পেয়েছো? এটা হচ্ছে আব্দুল আলিম স্যারের বইয়ের চিত্র, আর এটা হচ্ছে গাজী আজমল স্যারের বইয়ের চিত্র। আব্দুল আলিম স্যারের বইয়ের চিত্রটা একটু সহজ এবং ব্যাখ্যাটা সুন্দরভাবে দেওয়া যায়। গাজী আজমল স্যারের বইটা এটাও হচ্ছে আঁকতে পারবা, কোনো সমস্যা নাই। উনি আরেকটু হচ্ছে মডিফাই রূপ দেখিয়েছে, তুমি যাকে পছন্দ করো তার চিত্র আঁকবা। বোর্ডে দেখাও, এটা হচ্ছে অনুজ্জ্বল আলোতে দেখতেছে, আর এটা উজ্জ্বল আলোতে। কি ঘটনা ঘটে, তিনটা বস্তু রাখা আছে, এ বি সি, তিনটা ছেলে এ বি সি, তোমাদেরকে তেলাপোকা দেখছে উজ্জ্বল আলোতে দিনের বেলা। তখন এ থেকে একটা আলো আসলো, কর্নিয়া ভেদ করলো, ক্রিস্টালাইন কোন আর কর্নিয়ার মধ্য দিয়ে প্রতিসরিত হয়ে চলে আসলো র্যাবডমে। আরেকটা আলো এই পাশ থেকে আসলো, তার অপোজিট সাইড থেকে কর্নিয়া এবং ক্রিস্টালাইন কোন দিয়ে প্রতিসরিত হয়ে চলে আসলো র্যাবডমে। এ বস্তু স্পষ্ট দেখা গেল। বি বস্তু যেই র্যাবডমের কাছে আছে, যেই ওমাটিডিয়ামের কাছে আছে, সেইটার মধ্যে বি বস্তুর বিম্ব গঠিত হলো। বি বস্তু এই ওমাটিডিয়ামে স্পষ্ট দেখা গেল। সি বস্তু যেই ওমাটিডিয়ামের কাছে আছে, সেই ওমাটিডিয়ামের মধ্যে প্রতিসরিত হয়ে সি বস্তু সেখানে স্পষ্ট দেখা গেল। ঠিক আছে, আমার কোশ্চেন হচ্ছে এখন তোমার কাছে যে এ থেকে কিছু আলো এইখান দিয়ে সাইডে হচ্ছে আসার কথা ছিল, বি থেকে কিছু আলো এইখানে সাইডে আসার কথা ছিল, কারণ আলোর অনেক ধরনের প্রতিসরণ হয়, শুধু এক ধরনের প্রতিসরণ না, এবং আলো প্রতিসরণ হওয়ার সময় কিছু প্রতিফলনও হয়। তাহলে আলো শুধু এইখান দিয়ে এইখানেই আসবে না, কিছু আলো এখানে আসার সময় কিছু আলো কি হবে, বাইরেও আসবে, কিন্তু আসতেছে না কেন? আইরিশ রঞ্জক আবরণী, ক্রিস্টাল রঞ্জক আবরণী পুরো জায়গাটাকে কি করে ফেলেছে,
ব্লক করে ফেলেছে। আসছিল যাইতে পারে নাই, যাইতে পারে নাই। এইখান থেকে আলো যখন এইখান দিয়ে যাচ্ছিল, কিছু আলো এখানেও বের হয়েছিল, যাইতে পারে নাই। এখানে আসার সময় আলো যখন নিচে নামতেছিল, কিছু আলো এখানেও আসছিল, যেতে পারে নাই। বাট এখন মৃদু আলো আইরিশ রঞ্জকাবনি উপরে চলে গেছে, রেটিনাল রঞ্জকাবনিও কি হয়ে গেছে, নিচে নেমে গেছে। এই মাঝখানের জায়গাটা কি এখন ফাঁকা হয়ে গেছে, কিন্তু এখানে মাঝখানে জায়গাটা কি ছিল, ব্লক। ঘটনা বুঝো কি ঘটনা ঘটে। বি বস্তুর কাছে যে ওমাটিডিয়াম আছে, সুন্দর বি বস্তুটাকে দেখা গেল এ থেকে আলোটা হচ্ছে এইখানে যাবে, এ দেখা যাবে, এ থেকে আলো এখানে আসবে, এ দেখা যাবে, তাই তো? ওইটা আমার আলোচ্য বিষয় না এখন, এ দেখা যাবে না যাবে ওইটা বিষয় না। কিন্তু এ থেকে কিছু আলো বাঁকা হয়ে চলে আসছে এটার উপর, আটকাইতে পারলো না কেন? আইরিশ রঞ্জকাবনি আর রেটিনাল রঞ্জকাবনি কি অবস্থায় আছে এখন? সংকুচিত অবস্থায় আছে, তাই হচ্ছে এখানে চলে আসছে। এইখান থেকেও আলোটা হচ্ছে বাড়ি খেয়ে এখানে যাবে, এ দেখবে, এটা তো আলাদা বিষয়। আমি বুঝাচ্ছি এখন যে বাকি এক্সট্রা আলোটা এখানে চলে আসছে। বিটা স্পষ্ট দেখতেছিল না একটু আগে, ওর বাড়িটা ছাপ পড়ছে, এর ছাপ পড়ছে। বিটা তো স্পষ্ট দেখতো, আরেকটা ছাপ পড়লো না এর, বিও দেখা যাবে না, এও দেখা যাবে না, ঝাপসা দেখবে। সি এর আলো এখানে যাবে, সরি, সি এর আলো এখানে আসবে, সি এর আলো এখানে আসবে, স্পষ্ট সি দেখবে এই ওমাটিডিয়াম দিয়ে। বাট সি এর হচ্ছে কিছু এক্সট্রা আলো এখানে চলে আসছে, সি এর কিছু এক্সট্রা আলো এখানে চলে আসছে, সি এর ছাপও পড়ছে, ঝাপসা দেখা যাচ্ছে। কেন সাইডে আসতেছে কেন? ওইখানে তো সাইডে যাইতে পারে নাই। রঞ্জকামনি পুরো জায়গাটাকে কি করে রাখছিল, ব্লক করে রাখছিল। আর এখানে কোনো ব্লক করা নাই, তাই হচ্ছে সাইডে আলো এসে ঝাপসা হয়ে যাচ্ছে। আমার কথা বুঝো, একটা তেলাপোকা আসছে ওদেরকে দেখতে, ওরে স্পষ্ট দেখতেছে উজ্জ্বল আলোতে একটা ওমাটিডিয়াম দিয়ে, ওরে আরেকটা ওমাটিডিয়াম দিয়ে স্পষ্ট, ওরে আরেকটা ওমাটিডিয়াম দিয়ে স্পষ্ট। অন্ধকারে আসছে একটা তেলাপোকা, দেখতেছে ওর উপরে ওর ছাপ পড়ছে, ওর উপরে আবার ওর ছাপ পড়ছে, তার উপরে আবার পিছনের গুলার ছাপ পড়ছে। তেলাপোকা কি অবস্থা? ও বলতে, স্যার বোঝা যাচ্ছে কিছু আছে এখানে, কে যে আছে স্যার আলাদাভাবে চিনতে পারতাছি না। এইখানে স্পষ্ট দেখা যাবে, আর এইখানে কি হবে, ধরো সাপোজ হচ্ছে লেখা উঠলো, প্রথমে বাংলাদেশ লেখা ছিল, তেলাপোকা দেখলো অন্ধকারে বাংলাদেশ লেখার উপর হচ্ছে আবার লেখা হচ্ছে হাসিনা, তার উপর লেখা উঠছে খালেদা, তার উপর হচ্ছে আবার সার্জিস। কি অবস্থা বাংলাদেশের এখন? এরকম দেখে, একটা সিল যদি অ্যাটাস্টেড করার সময় একটা সিল যদি ধাম করে সুন্দর করে মারে, দেখা যায় স্পষ্ট। মাঝে মাঝে দপ্তরি কি করে, একটা মারছে ঝাপসা করছে, ওর উপর আরেকটা মারছে, আগেরটাও বোঝা যায় না, এখন তার কিছুই বোঝা যায় না। আগে যাও বোঝা যেত, কিছুই বোঝা যায় না, এরকম ঝাপসা হয়ে যায় লেখাটা। আচ্ছা, আমরা গাজী আজমল স্যারের এটাতে একদম শেষে আসবো, আমরা আগে প্রক্রিয়াটা বুঝে ফেলি। তাকাও, প্রক্রিয়াটা বুঝে ফেলি, তাকাও। ঘটনাটা একদম ইজি, যদি তুমি একটু মাথায় নিতে পারো। উজ্জ্বল আলো বা তীব্র আলোতে সে দেখবে হচ্ছে স্পষ্ট বিম্ব। স্পষ্ট বিম্বকে আমরা বলি মোজাইক প্রতিবিম্ব। স্পষ্ট বিম্বকে কি বলি? মোজাইক। মানে হচ্ছে পাথর করা মোজাইক পাথরের মতো স্পষ্ট বিম্বকে বলে মোজাইক প্রতিবিম্ব। মোজাইক করা পাথরের মতো বিম্বকে আমরা কি বলি? মোজাইক প্রতিবিম্ব। স্পষ্ট মোজাইক করা পাথরের মতো দেখা যায় বলে এটাকে কি বলা হয়? মোজাইক প্রতিবিম্ব। অথবা এটাকে বলা হয় অ্যাপোজিশন প্রতিবিম্ব। এটাকে কি বলা হয়? অ্যাপোজিশন মানে সঠিক পজিশন। অ্যাপোজিশন মানে কি? সঠিক পজিশন, মানে সঠিক বিম্ব দেখতে পাচ্ছে, অনুরূপ বিম্ব, যা দেখা উচিত তাই দেখছে, এটাই। আর উজ্জ্বল আলো হচ্ছে শুরু হয় হচ্ছে ভোরের শুরুতে, উজ্জ্বল আলো পাই আমরা, আর ভোর হচ্ছে AM। আর যখনই রাতের বেলা PM হয় তখন হচ্ছে আস্তে আস্তে কি হওয়া শুরু করে? অন্ধকার হওয়া শুরু করে, আলো কমা শুরু করে। তাহলে উজ্জ্বল আলো শুরু হয় কখন? AM দিয়ে। AM দিয়ে এতে হচ্ছে অ্যাপোজিশন, M তে হচ্ছে মোজাইক।
উজ্জ্বল আলোতে কয় ধরনের প্রতিবিম্ব তৈরি হয়? অ্যাপোজিশন বা মোজাইক। কি দিয়ে মনে রাখতে বলছি? এম দিয়ে, অ্যাপোজিশন মোজাইক। আর অনুজ্জ্বল আলো হচ্ছে মৃদু আলো, সন্ধ্যার আলো। কখনকার আলো? বিকেল সন্ধ্যা। এটাকে বলে স্থিমিত। এটাকে কি বলা হয়? সন্ধ্যা, স্থিমিত, মৃদু। দন্ত স দিয়ে হচ্ছে সুপারপজিশন প্রতিবিম্ব। দন্ত স দিয়ে কি প্রতিবিম্ব? সুপারপজিশন। সুপার মানে কি? উপরে। পজিশন মানে একটার উপর আরেকটা ছাপ মারছে। তুমি অ্যাটাস্টেড করে নেওয়া যাওয়ার পরে বলে যে কি এটা, কোন প্রিন্সিপাল সিগনেচার? সুপারপজিশন করছে স্যার, মানে একটা সিলের পরে আরেকটা সিল মারছে, এই জন্য এরকম অবস্থা হয়েছে, বোঝা যায় না। সুপার পজিশন, একটা লেখার উপর আরেকটা পজিশন করছে, সিল 2-3টা মারা হয়েছে, তাই হচ্ছে কিছু বোঝা যায় না। তাই অন্ধকারে হচ্ছে কিরকম প্রতিবিম্ব পড়ছে? সুপার পজিশন। এই দেখো এখানে, এখানে ক খ গ স্পষ্ট দেখা যাচ্ছে, এখানে খ নাম্বারটা স্পষ্ট দেখা যাইতো না, কিন্তু কি হলো? কয়ের সুপার পজিশন হয়েছে, আবার গয়ের কি হয়েছে? তাই কিছুই বোঝা যাচ্ছে না। বুঝো না আমার কথা? তাহলে তাকাও, এখানে আইরিশ রঞ্জকামণি, রেটিনাল রঞ্জকামণি দুইটাই কি হয়ে গেছে? প্রসারিত হয়ে পুরো জায়গা কি করে রাখছে? ব্লক, ব্লক। আর এখানে আইরিশ রঞ্জকামণি, রেটিনাল রঞ্জকামণি দুইটাই কি হয়ে গেছে? এখানে ক্রিস্টালাইন কোন আর র‍্যাবডম, ক্রিস্টালাইন কোন আর র‍্যাবডম মাঝখানে যেটা আছে, টোটালটাকে সাইড থেকে এই রঞ্জকামণিগুলো কি করে ফেলছে? টোটাল আবৃত করে ফেলছে। টোটাল কি করে ফেলছে? আর এখানে ক্রিস্টালাইন কোন আর র‍্যাবডমকে ওরা হচ্ছে সংকুচিত হয়ে কি করে দিছে? অনাবৃত করে দিয়েছে। এখানে টোটাল ঢেকে রাখছে, আর এখানে ঢেকে রাখতে পারে নাই। কেবলমাত্র কোন আলোক রশ্মি ভিতরে ঢুকতেছে? লম্বগুলা। শুধুমাত্র কি আলোক রশ্মি ঢুকতেছে? লম্ব বা উলম্ব আলোক রশ্মি। আর এখানে লম্ব তো ঢুকছেই, সাথে আবার তির্যক গুলাও ঢুকতেছে। এই তির্যক গুলো ঢুকার কারণেই হচ্ছে অস্পষ্টতা হয়েছে। শুধুমাত্র লম্বা আলোক রশ্মি কোন সময় ঢুকতে পারে? উজ্জ্বল আলোতে। উজ্জ্বল তির্যক গুলো কি এখানে আসে না? আসে না? আসে, কিন্তু শোষিত হয়ে যায়। এখানে কালোর মধ্যে কি হয়ে যায়? শোষিত হয়ে যায়। আর এখানে লম্বটাও আসে, তির্যকটা কেন আসে? মাঝখানে তো আবৃত করে কিছু নাই। আচ্ছা তাকাও, তির্যক আলোক রশ্মি এখানে কি? এই তাকাও, কথা আছে। তির্যক আলোক রশ্মি তো এখানে কর্নিয়া ভেদ করে। কি করে? কর্নিয়া ভেদ করে, কিন্তু কালো পর্দার মধ্যে কি হয়ে যায়? শোষিত হয়ে যায়। কর্নিয়া ভেদ করলে হচ্ছে কালো পর্দার মধ্যে শোষিত হয়ে যায়। স্পষ্ট দেখা যায় বলে মোজাইক বা অ্যাপোজিশন প্রতিবিম্ব। আর ওইখানে একটার উপর একটা ছাপ পড়ার কারণে এটা কি? সুপারপজিশন। উজ্জ্বল আলোতে কয় ধরনের প্রতিবিম্ব? এম দিয়ে মনে রাখো, অ্যাপোজিশন অথবা মোজাইক। আর ওইখানে সন্ধ্যা দিয়ে কি মনে রাখো? তাহলে এখানে শয়ের গল্প, শয়ের গল্প, সন্ধ্যা, স্থিমিত, সুপারপজিশন, সামগ্রিক প্রতিবিম্ব। কি প্রতিবিম্ব? তেলাপোকা আসছিল দিনের বেলা, কি অবস্থা? স্যার প্রত্যেকটা ছেলের আলাদা আলাদা নামে ডাকতে পারবো। এখন আসছিল অন্ধকারের সময়, কি অবস্থা? স্যার সামগ্রিক একটা জিনিস, পুরো রুমের একটা ছাপ আমার চোখের মধ্যে আছে। কে যে আছে স্যার এটা কইতে পারবো না, কারণ হচ্ছে একটার উপর একটা ছেলের উপর একটা ছেলে হচ্ছে পড়ে আছে এখন। তাহলে সামগ্রিক, সামগ্রিক পুরো টোটাল একটা বস্তু বুঝতে পারতেছে, ঠিক আছে কিনা? আলাদা আলাদা দেখতে পারতেছে না। এজন্য এখন গাজী আজমল স্যার করছে কি তোমার জন্য, সেই ঘটনাটা কি করছে একটু বুঝো, বুঝো। এই যে পাগল কও, দেখো তোমার কিছু বন্ধু এটাই দিবে, ও চাই ইউনিক জিনিস দিতে। তাকাও, এই যে এক্স থেকে লম্ব বরাবর উনি হচ্ছে বেশি, এক্স থেকে হচ্ছে দুই ভাবে আসে। একটা হচ্ছে এইভাবে আইসা, মানে সরি এইভাবে এসে হচ্ছে এইভাবে দিতেছিল না, এবার একটা দাগ দিয়ে বোঝাই যাচ্ছে উনি এই আসছে এক্স দেখছে, এই আসছে ওয়াই দেখছে, এই আসছে জেড দেখছে। বাট এবার কি ঘটনা ঘটলো তাকাও, এই যে এক্স এর তির্যকটা কিন্তু কর্নিয়া ভেদ করছে, কর্নিয়া ভেদ করে পাশেরটা কিন্তু চলে গেছে, যে হচ্ছে এখানে বাড়ি খেয়ে এখানে শোষিত হয়ে গেছে, এইটাতে আর আসতে পারে নাই। বুঝো নাই? তির্যক আলো, এক্স এর তির্যক আলোটা কর্নিয়া ভেদ করছে, এক্স এর তির্যক আলো কি ভেদ করছে? কিন্তু এখানে ওই যে রঞ্জকাবনের মধ্যে বাড়ি খেয়ে কিছু শোষিত হয়ে গেছে, আর একটু এক্সট্রা যা ছিল বাড়ি খেয়ে এখানে শোষিত হয়ে গেছে, শেষ, ক্লোজ।
পাশেরটাই আর আসতে পারলো না। এইখান থেকে ওয়াই এরটাও কর্নিয়া ভেদ করছিল পাশেরটা, বাড়ি খেয়ে এখানে কিছু সরিত হয়ে গেছে কালোটাই, বাড়ি খেয়ে এখানে বাকিটা শেষ, ক্লোজ। বোঝা নাই? তাহলে এইখানেও তীর্যক আলো আছে, এখানেও তীর্যক আলো গুলো কর্নিয়া কি করতে পারে, ভেদ করতে পারে, কিন্তু রঞ্জক আবরণীর মধ্যে এক্সট্রা আলোগুলো কি হয়ে যায়, শুধুমাত্র কোন আলোটা হচ্ছে কোনো বাধা পায় না, লম্বটা, তাই লম্বটা দিয়ে স্পষ্ট দেখা যায়। এইখানে কি ঘটনা ঘটে, লম্বটা তো আসলো, এক্স ভালো দেখলো, লম্ব আসলো ওয়াই ভালো দেখলো, লম্ব আসলো জেড ভালো দেখলো, বাট ওয়াই থেকে যে বাঁকা আলোটা তীর্যক আলোটা এখানে কিছু শোষিত হয়েছে কালোটায় বাড়ি খেয়ে উপরে আইরিশটাই, কিন্তু পুরা তো শোষিত হয় নাই, একটু বাড়ি খেয়ে এখানে চলে আসলো, এই যে তীর্যক আলো চলে আসলো। আর ওইখানে একবারই খাওয়ার পরে আরেকবারই খেয়ে হচ্ছে টোটাল শোষিত হয়ে কি হয়ে যায়, শেষ হয়ে যায়। আর এখানে একবারই খাওয়ার পরেই চলে আসে অ্যাবডোমে, একবারই খাওয়ার পরে চলে আসে অ্যাবডোমে। কত চাপ পড়তেছে দেখো, লম্ব লম্ব তো দেখছেই, সাইড দিয়ে এত আলো আসার কারণে সব ঝাপসা। বোঝা নাই এখনো? আলো তো ডট ডট দিয়েই দেখানোর চেষ্টা করা হয়, আলো তো প্রবাহমান একটা বিষয়, তুমি সোজা দাগ দিলেও কোনো ইস্যু নাই এটার মধ্যে। এটা হচ্ছে তোমার বইয়ের গাজেজ মুলসারের চিত্র অ্যাকচুয়ালি। তো ওমাটিডিয়াম আর সুপারপজিশন অ্যাপোজিশনের মধ্যে কোনো কোশ্চেন আছে? আজকে আমাদের এতটুকু থাকুক তাহলে। আগামী ক্লাসে এই যে 1 মিনিট, আগামী ক্লাসে ঘাসফড়িং শেষ হবে ইনশাআল্লাহ। আগামী ক্লাস ম্যাক্সিমাম থাকবে বই। তো আগামী ক্লাসে যারা বই নিয়ে না নিয়ে আসবে তাদের কিন্তু বুঝতে অনেক কষ্ট হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।